আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুফিন, ও বান্দা আমি তোমাকে দুর্বল জিনিস থেকে সৃষ্টি করেছি। তুমি শিশু অবস্থায় একেবারে দুর্বল ছিলে, তোমার কোনো শক্তি ছিল না। তোমার মা তোমার বাথরুমটা পরিষ্কার করেছে, তোমার আব্বু তোমার বাথরুমটা পরিষ্কার করেছে। নিজস্ব কোনো ক্ষমতা ছিল না যে তুমি নিজে পেশাব করবে, নিজে বাথরুম করবে, এই ক্ষমতাও তোমার ছিল না। যখনই বাথরুম চলে আসছে এমনি এমনি হয়ে গেছে, কখনো তোমার কাউকে বলার সুযোগ হয় নাই। আল্লাহ বলছেন, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুফিন সুম্মা জাআলা মিন বা'দি দুফিন কুওয়া, এই দুর্বলতা কাটিয়ে দিয়ে তোমার ৫-৭ বছর হয়ে যাওয়ার পরে তোমাকে একটা শক্তি দান করেছি। সুবহানাল্লাহ। সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন দুফা ওয়া শাইবা, ও বান্দা এই শক্তির উপরে আবার আরেকটা শক্তি দান করেছি। তোমার বয়স যখন ৩০ হয়ে গেছে তখন তোমার শক্তি আর একটু বেড়ে গেছে। দুনিয়ার বুকে তুমি দাপট দেখিয়ে বেরিয়েছো, দুনিয়ার ভিতরে তোমার ক্ষমতা অনেক ছিল, দুনিয়ার ভিতরে শক্তির ক্ষমতা দেখিয়েছো, বয়সের ক্ষমতা দেখিয়েছো, অর্থের ক্ষমতা দেখিয়েছো। ও বান্দা মনে রেখো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন দুফান ওয়া শাইবা, এরপরে আবার তোমার বয়স যখন বেশি হয়ে গেছে আবার তুমি সেই দুর্বল হয়ে গেছো। ঠিক না? আমরা যে এখানে আছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যেখানে নিয়ে আসছেন, আমাদের প্রত্যেকের একটা পরিচয় আছে, আছে না? আমি ভূমিকা শুরু করছি। প্রত্যেকের একটা পরিচয় আছে। দেখেন, মানুষ যত দূরে যায় তত তার পরিচয়টা বেশি লম্বা হয়, দীর্ঘ হয়, লং হয়, তাই না? উদাহরণস্বরূপ, কেউ যদি কাউকে জিজ্ঞাসা করে পাশের বাড়ির লোক, তোমার নাম কি, সে যদি শুধু বলে আমার নাম আব্দুল্লাহ, তাহলে কিন্তু মানুষ তাকে সহজে চিনে নেয়, তাই না? আপনার বাড়ির পাশের একটা ছেলেকে আপনি জিজ্ঞাসা করলেন, বাবা তোমার নাম কি, সে বলল চাচা আমার নাম আব্দুল্লাহ, আপনি তাকে সহজে চিনে নেন। আপনার পাড়ার থেকে ওই ব্যক্তিটা যে আরেকটু দূরে যায়, অন্য পাড়ায় যায়, ওই ছেলেটাকে যে জিজ্ঞাসা করে বাবা তোমার নাম কি, তো সেখানে যদি সে শুধু আব্দুল্লাহ বলে, তাহলে ওকে পরিচয় পাওয়ার জন্য কি ও লোক চিনতে পারবে? না, বলবে তোমার আব্বুর নাম কি, ঠিক না? তো এরকম ওর কাছে যখন আর আব্বুর নাম জিজ্ঞাসা করবে, তখন আর একটা পরিচয় বাড়লো যে আমি আব্দুল্লাহ, আমার নাম আমার আব্বুর নাম আব্দুস সামাদ। এবার ওইখান থেকে আরেক গ্রামে যখন যাবে, তখন তো বলবে তুমি কে, বলবে আমার নাম আব্দুল্লাহ। চিনবে কেউ? পিতার নাম বললে কেউ চিনবে? কি বলেন, কথা বলেন? অন্য গ্রামের লোককে, মাগুরা শহরের কেউ একজন আপনাকে জিজ্ঞাসা করলো যে তোমার নাম কি, তোমার পরিচয় কি, হোয়াট ইউর আইডেন্টিফাই, তোমার পরিচয়। তা আপনি যদি বলেন যে আমার নাম আব্দুল আহাদ, কেউ চিনবে? পিতার নাম বলে চিনবে? সহজে চিনবে না। যদি বলেন আমার বাড়ি লস্করপুর, তখন মানুষ চিনবে, ঠিক না? ঠিক তদ্রূপ আপনি থানা পর্যায়ে চলে গেলেন, কোন থানার থেকে কেউ জিজ্ঞাসা করছে, অন্য থানার থেকে, শালিকা থানার থেকে কেউ জিজ্ঞাসা করছে তোমার নাম কি, তোমার পরিচয় কি, আপনি যদি বলেন আমার নাম আব্দুল্লাহ, কেউ চিনবে? চিনবে না। আমি এটা এই জন্য বলছি, দেখেন আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ে আসছেন কিভাবে। তো জিজ্ঞাসা করলে যে তোমার নাম কি, আব্দুল্লাহ বলে চিনবে না, পিতার নাম বললেও চিনবে না, এলাকার নাম বললে অনেক সময় চিনবে না। কোন থানা? মাগুরা সদরে আমার বাড়ি, তখন কিছুটা চিনবে। আপনি জেলার পর্যায়ে চলে গেলেন, মাগুরা জেলা বাদ দিয়ে যশোরে চলে গেলেন, যশোরে যদি কেউ আপনাকে জিজ্ঞাসা করে তোমার পরিচয় কি, আপনি যদি বলেন আব্দুল্লাহ, চিনবে? বাপের নাম বলে চিনবে, এলাকার নাম বললেও চিনবে না, থানা বললেও অনেকে চিনে না, তাই না? যদি বলেন আমার বাড়ি মাগুরা, তখন চিনবে। ঠিক তদ্রূপ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ে আসছেন। কোন মানুষ যখন বিভাগীয় পর্যায়ে চলে যায়, এরপরে জিজ্ঞাসা করে তোমার নাম কি, তখন তার ওই জেলা সহ সবকিছু বলা লাগে। আপনি যদি এখান থেকে চিটাগাং চলে যান, চিটাগাং এর মানুষ যদি জিজ্ঞাসা করে তোমার নাম কি, তখন আপনার পরিচয় আপনার বিভাগের সাথে সংযুক্ত হবে, আমি খুলনা বিভাগের লোক, ঠিক না? ঠিক তদ্রূপ আপনি যদি বাইরে চলে যান, দেশের বাইরে প্রবাসী হয়ে গেছেন, মালয়েশিয়া থেকে জিজ্ঞাসা করছে তোমার পরিচয় কি, আপনি যদি বলেন আমার নাম আব্দুল্লাহ, কেউ চিনবে? যদি বলেন আমার বাড়ি মাগুরা, চিনবে? যদি বলেন আমার বাড়ি খুলনায়, তাও কি চিনবে? যদি বলেন আমার বাড়ি হলো বাংলাদেশে, চিনবে কিনা? তাহলে দেশ ভিন্ন ভিন্ন হয়ে গেছে, এলাকা ভিন্ন ভিন্ন হয়ে গেছে, মানুষের আইডেন্টিফাই, পরিচিতি আস্তে আস্তে আরো লং হয়েছে।
কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর পরে এমন একটা জায়গায় আমাদেরকে নিয়ে যাবেন যেখানে শুধুমাত্র একটা মাত্র পরিচয়, যদি নাজাত পেতে হয় সেখানে একটাই পরিচয়, সেটা হলো তুমি কোন ধর্মের মানুষ, তাই না? শুধুমাত্র এটাই জিজ্ঞাসা করবে, তুমি কোন ধর্মের মানুষ, হোয়াট ইজ ইউর রিলিজন, তোমার ধর্মের নাম কি। সেখানে এই মাটির তলায় যখনই আমি যাব, মাটির নিচে যখনই পা রাখবো, আল্লাহ রাব্বুল আলামিন আমার হায়াত যখন শেষ করে দিবেন, মাটির নিচে গেলে ওখানে যদি বলা হয় তোমার, ওখানে যদি প্রশ্ন করে তোমার নাম কি, তোমার পরিচয় কি, আমি যদি আমার ঠিকানা বলতে শুরু করি, শুনবে ফেরেশতারা? সেখানে শুনবে না। সেখানে কি শুনবে? তুই মুসলমান কিনা। প্রশ্ন করবে মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, তোমার রব কে, তুমি দুনিয়াতে কোন, কাকে তুমি, কোন সত্তাকে তুমি প্রভু হিসেবে মানতে। যদি এটা আমি প্রমাণ করতে পারি আমার রব একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, আমার প্রতিপালক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, তাহলে কিয়ামতের ময়দানে আসার আগে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে কবরের ভিতরে ওই জান্নাতের সঙ্গে যোগাযোগের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা হলো মুসলমান। আমরা কি? একটু জোর করে বলেন কি? আরে মুসলমান তো বীরের জাতি। কিসের জাতি? মুসলমান হলো বীরের জাতি। মুসলমানের জোর, মুসলমানের গলার আওয়াজ, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলার গলার আওয়াজ হাদিসে পাওয়া যায় প্রায় 3 কিলোমিটার দূরে যায়। আমাদের মাইকও এত দূরে যায় না, তাই না? তাদের ঈমানের শক্তি, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার ধ্বনি যখনই দিত, কাফেরদের মস্তক পর্যন্ত তরতর করে কাঁপা শুরু করত। আর আমরা মুসলমানরা মাইকেও আওয়াজ করে পাই। এই জন্য একটু জোরে সরে নারায়ে তাকবীর যখন বলবো, আল্লাহকে বলবেন তো ইনশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। মুসলমান স্বল্প, আমি আগে প্রথমে এসে একটা কোরআনে একটা শব্দ বলেছি, ফাকালিলুম মিন ইবাদিয়াস শাকুর। আমার খুব কম, অল্প সংখ্যক লোক আছে যারা আমার ইবাদত বন্দেগী। আল্লাহ আমাদেরকে ওই ইবাদত বন্দেগী বান্দার ভিতরে অন্তর্ভুক্ত করে নেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। যেহেতু আমরা মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমান হিসেবে দুনিয়াতে নিয়ে আসছেন। এই জন্য আমি আপনাদের সামনে একটা সূরা তেলাওয়াত করেছি। এই সূরার ব্যাখ্যাটা করে ইনশাআল্লাহ আমি শেষ করব। আল্লাহুল মুওয়াফিক ওয়াল মুঈন। সম্মানিত হাজিরিন, আমি যে সূরাটা তেলাওয়াত করেছি এই সূরাটার নাম হলো সূরাতুত তিন। কি সূরা নাম বললেন? জোরে বলেন কি সূরা? সূরা তিন। কোরআনে কারীমের ধারাবাহিক যে সূরার সংখ্যা আছে, ক্যাপচার বলা হয়, এটা চ্যাপ্টার। সূরা ফাতিহা থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত যে সূরার যেগুলো চ্যাপ্টার আছে, এই চ্যাপ্টার অনুযায়ী কোরআনে কারীমের 95 নম্বর সূরা। কয় নম্বর বললাম? এটা একটা ক্লাস না, কোরআন হাদিসের ক্লাস। আমি যেখানেই মাহফিলে যাই ক্লাসের মতো করে আমি সবাইকে বোঝানোর চেষ্টা করি। এই জন্য আপনারাও এইভাবে নেবেন যাতে করে নিজেরা আমল করতে পারেন, শুনতে পারেন, বুঝতে পারেন, বুঝে এখান থেকে আমলের নিয়তে শুনতে হবে এবং বাড়িতে গিয়ে সেই অনুযায়ী আমল করতে পারবো না ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করে, সকলে আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা 3 দিয়ে শুরু করছেন, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। রব্বুল আলামিন এই সূরার ভিতরে 4টা কসম খেয়েছেন। কয়টা? জোরে বলেন কয়টা? 4টা কসম খেয়েছেন। আচ্ছা বলেন তো, আল্লাহ রাব্বুল আলামিনের কসম খাওয়ার কোনো প্রয়োজন আছে? কসম তো আমরা খাই, তাই না? আমরা মিথ্যে কথা বলি। কাউকে প্রমাণ করানোর জন্য তাকে কসম খেয়ে বলি যে আল্লাহর কসম আমি এটা করিনি, ওইটা এভাবে করি, কসম খেয়ে তাকে প্রমাণিত করার চেষ্টা করি। কিন্তু আল্লাহ কি মিথ্যা কথা বলে? কারোর সাথে মিথ্যা বলছে? আলা ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন ওয়ালাকিন্না আকসারাহুম লা ইয়ালামুন। শোনো, আল্লাহ রাব্বুল আলামিন যে ওয়াদা করেছেন সেটা বাস্তবায়ন করেই ছাড়বেন। তোমরা বোঝো না, তোমরা বোঝার চেষ্টা করো। এই জন্য আল্লাহ মিথ্যা কথা বলে না। বলে? মিথ্যা বলে না আল্লাহ রাব্বুল আলামিন। তারপরেও এখানে 4টা কসম খেয়ে, এটা গতানুগত একটা নিয়ম শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা ছাড়া আর অনেক সূরাতে কসম খেয়েছেন। যেমন ওয়াস-সামাই ওয়া মা বানাহা ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল-লাইলি ইযা ইয়াগশাহা
والضحى والليل إذا سجى والسماء ذات البروج। এই সবগুলো সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কসম খেয়েছেন। কসম খাওয়ার পরে একটা বিধান আল্লাহ রাব্বুল আলামিন মুসলমান উম্মতের জন্য দিবেন। এই মুসলিম জাতির জন্য এমন একটা বিধান দিবেন যে বিধানটা আল্লাহর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই গুরুত্ব বোঝানোর জন্য একটা বিধান আমাদের জন্য দিবেন, ওই বিধান অনুযায়ী আমাদেরকে চলতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কসমগুলো খেয়েছেন এবং এই কসম খাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন একটা আমাদের জন্য একটা আদেশ করেন যে যাকো বান্দা, আমি তোমার সামনে এই কসমকে যে বিষয়টা বলবো এই বিষয়টা তোমার জন্য ভেরি ইম্পর্টেন্ট, তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য কসমটা খেয়েছে। ওয়াত্তিন সূরার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন তিন নিয়ে আসছেন। তিন হলো তিন ফল, যেটা আমরা বাংলায় ডুমুর ফল বলি। এটা সৌদি আরব বেশি হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই তিন ফলের কসম খেয়েছেন। কেন খেয়েছেন জানেন? এই তিন ফলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন অনেক উপকারিতা রাখছেন। বিশেষ করে যাদের ডায়াবেটিস আছে না, ইসলাম ও আধুনিক বিজ্ঞান একটা বই আছে, ওই বইয়ের ভিতরে লিখছে তিন ফল আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে কেন বলছেন। যাদের ডায়াবেটিস হয় এবং আমাদের অনেক মা বোনদের মাসিক এই যে সমস্যাটা অসুস্থ হয়ে যায়, এখানে আল্লাহ রাব্বুল আলামিনের এই সূরা ৩ দিয়ে শুরু করছেন এবং তিন ফলের কথা এই জন্য বলছেন যে মা বোনেরা সুস্থ হয়ে যায়, স্বাভাবিক হয়ে যায়। এবং বিশেষ করে যাদের ডায়াবেটিস হয় আল্লাহ রাব্বুল আলামিন তাদের ডায়াবেটিসটা দূর করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনের এই যে ফলের কথা বলছেন, তিন ওয়াজ-যাইতুন, দ্বিতীয় আল্লাহ রাব্বুল আলামিন যাইতুনের কথা বলছেন, যেটাকে আমরা ইংলিশে অলিভ বলি। অলিভ অয়েল আছে না, আমরা অনেকে মা বোনরা ব্যবহার করি, আমরা অনেকে ব্যবহার করি। ওয়াজ-যাইতুন, এই যাইতুনের কসম আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এই যাইতুনের কসম কেন বলছেন? শাজারাতুম মুবারাকা, একটা উত্তম গাছ। আল্লাহ রাব্বুল আলামিন এই যাইতুন গাছের যে ফল আছে এই ফল দিয়ে সালাদ হিসেবে ব্যবহার করা হয়, যেটা আমাদের দেশে অলিভ অয়েল নামে যে তেল পরিচিত। জলপাই আছে না, জলপাই। আল্লাহ রাব্বুল আলামিন এটার কসম খেয়েছেন। এটার তেলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন উপকারিতা রাখছেন। এই তেল খাইলে, তেল মাখা যায়, তেল খাওয়া যায়, এর ভিতরে অনেক রোগের শিফা দান করছেন। যারা বলেন সুবহানাল্লাহ। তা আল্লাহ রাব্বুল আলামিন তিনের কসম খেয়েছেন, ওয়াজ-যাইতুনের কসম খেয়েছেন, ওয়াতুর সিনিন, সিনাই পর্বতের কসম খেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সিনাই পর্বতটা কোথায়? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলেছেন, যেটাকে আমরা তুর পাহাড় নামে চিনি। কি পাহাড়? ওই তুর পাহাড়ে আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামকে বললেন, তুমি যেহেতু এখানে আসছো, ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুওয়া, তুমি এখন একটা পবিত্র জায়গায় আসছো, ফাখলা নালাইক, তুমি জুতাটা খুলে আমার কাছে আসো। এই তুর পাহাড় জমিন থেকে প্রায় 250 ফিট উঁচু। ওই 250 ফিট উচ্চতে গিয়ে হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলতেন। ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করতে গিয়ে মাঝে মাঝে কথা বলতেন। ওই তুর পাহাড়ে আল্লাহ রাব্বুল আলামিন তাওরাত কিতাব নাজিল করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালামের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষাৎ হয় তুর পাহাড়ে। আল্লাহ রাব্বুল আলামিন ওই তুর পাহাড়ের কসম খেয়ে বলেন, অতুরি সিনিন, ওই তুর পাহাড় যেটা অনেক ফল বৃক্ষ দিয়ে সাজানো, ওই তুর পাহাড়ের কসম খেয়ে বলছি, ওয়াহাদাল বালাদিল আমিন, এবং এই মক্কা নগরী, এই নিরাপদ শহরের কসম খেয়ে বলছি। দুনিয়ার ভিতরে সবচাইতে যতগুলো পাহাড় আছে, পাহাড় পর্বত যতগুলো আছে, সবচাইতে সেরা পাহাড় হলো তুর পাহাড়। দুনিয়ার জমিনে যতগুলো সুন্দর উত্তম জায়গা আছে, এগুলোর ভিতরে সবচাইতে নিরাপদ শান্তির জায়গা হলো আল্লাহ রাব্বুল আলামিন মক্কা শরীফকে রাখছেন। যদি বলেন সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন 4টা কসম খেয়েছেন, প্রত্যেকটা জিনিস সবচেয়ে সেরা। তেলের ভিতরে অলিভ অয়েল তেল সেরা তেল। ফলের ভিতরে শুকনা যে ফলগুলো, তাফসীরে জালালাইনের ভিতরে পড়তেছিলাম, শুকনা যে ফলগুলো পচে না, পোকা লাগে না, সেটা হলো এই 3 ফল। আল্লাহ রাব্বুল আলামিন এটার কথা বলছেন। শুকনা ফলের ভিতরে উত্তম ফল হলো 3 ফল। তেলের ভিতরে উত্তম তেল হলো জৈতুন তেল। পাহাড়ের ভিতরে উত্তম পাহাড় হলো তুর পাহাড়।
সমগ্র পৃথিবীর ভিতরে সবচেয়ে সেরা জায়গা, উত্তম জায়গা হলো মক্কা শরীফ। এই চার সেরা জিনিস নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কসম খেয়েছেন। কসমকে সামনে একটা কথা বলবেন যেটা প্রত্যেকটা মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই চারটা কসম খেয়ে বলছেন সমস্ত বান্দাদেরকে লক্ষ্য করে। আর একটা লজিক দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন যে চারটার কসম খেয়েছেন, তাফসিরে নূরুল আনওয়ার এবং হেদায়াতুল কুরআন নামে একটা তাফসির আছে, ওখানে লিখছে আল্লাহ রাব্বুল আলামিন এই চারটা কসম খেয়ে তিনজন নবীর জন্মস্থান উল্লেখ করেছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। এই তুর, তিন এবং আল্লাহ রাব্বুল আলামিন যাইতুন ফল, এটা সবচেয়ে বেশি জন্মে, সবচেয়ে বেশি হয় হলো আল্লাহ রাব্বুল আলামিন যে ফিলিস্তিন আছে না, ফিলিস্তিনে এইগুলো বেশি জন্মে। ফিলিস্তিনে হযরত ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ঈসার দিকে লক্ষ্য করে বলছে এই ঈসার নবুয়তের কসম। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে কসম খেয়েছেন ওয়াতুর সিনিন, এবং যেই তুর পাহাড়ে আমি মূসাকে নবুয়ত দান করেছি, তাওরাত কিতাব দান করেছি, ওই মূসার নবুয়তের কসম। এবং ওয়াহাজাল বালাদিল আমিন, এই মক্কা নগরী দ্বারা উদ্দেশ্য হলো এই মক্কা নগরীতে আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াতে নিয়ে আসছি, জোরে বলেন সুবহানাল্লাহ। এই তিন নবীর কথা দ্বারা কি বোঝাইছে জানেন? বেশিরভাগ কিতাব, যতগুলো কিতাব আসমানি কিতাব আছে, সবচেয়ে মেজর কিতাব হলো তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন মাজিদ, তাই না? এর ভিতরে তিনটা কিতাব, তাওরাত, ইনজিল এবং কোরআন মাজিদ। তাওরাত হযরত মূসা আলাইহিস সালামের উপরে আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছিলেন। হাজার হাজার নবীরা এই তাওরাত কিতাবকে অনুসরণ করে উম্মতদেরকে বুঝাইতেন, জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালামের উপরে তাওরাত দিয়েছেন। কোরআনে কারীম সারা বিশ্বের জন্য কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের দায়িত্ব নিয়েছেন এবং বলে দিয়েছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সুবহানাল্লাহ। এই কোরআন আমি নাযিল করেছি, কিয়ামত পর্যন্ত এই কোরআনের বিধান যেন, কোরআনের আয়াত যেন, কোরআনের তেলাওয়াত যেন চালু থাকে, এই জন্য এই জিম্মাদার আমি আল্লাহ একমাত্র দায়িত্ব নিয়েছি, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এর তেলাওয়াত কিয়ামত পর্যন্ত চলতে থাকবে, হাফেজে কোরআন কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। খ্রিস্টানরা, বিধর্মীরা, ইংরেজরা যখন দেখলো যে কোরআন চলতেছে, কোরআনের বিধান সারা বিশ্বের ভিতরে চলতেছে, এই কোরআন দুনিয়ার থেকে নিঃস্ব করে দেওয়া আমাদের উচিত। খ্রিস্টানরা হাফেজে কোরআনের এই কোরআনকে নিঃস্ব করার জন্য অনেক হাফেজে কোরআনকে, এই যে 200 বছর 192 বছর তারা শাসন করেছিল, ওই সময় কোরআন, যতগুলো কোরআন ছিল, যতগুলো কিতাব ছিল, সমস্ত কোরআন এবং কিতাব দরিয়ার ভিতরে ভাসিয়ে দিয়েছিল, জোরে বলেন নাউজুবিল্লাহ। ইংরেজরা আমাদের এত ক্ষতি করে গেছে, বড় বড় উলামা ইকরামকে তারা শিরুচ্ছেদ করে গাছে গাছে ঝুলিয়ে রাখছে, জোরে বলেন নাউজুবিল্লাহ। উলামা ইকরাম ধ্বংস করলে, কোরআন ধ্বংস করলে, তাদের যে ধর্ম, খ্রিস্টান ধর্ম, হিন্দুদের যে ধর্ম, বৌদ্ধদের যে ধর্ম, ইহুদিদের ধর্ম, এগুলো দুনিয়ার ভিতরে বিস্তার করতে পারবে। কারণ এই আলেমদের মুখ বন্ধ করতে পারলে, উলামা ইকরামের মুখ বন্ধ করতে পারলে, কোরআন এবং ইসলাম এগুলো সব শেষ হয়ে যাবে। তখন খ্রিস্টানদের খ্রিস্ট ধর্ম, হিন্দুদের হিন্দু ধর্ম, বৌদ্ধদের বৌদ্ধিক সবগুলো দুনিয়ার ভিতরে ছেয়ে যাবে, মানুষ সবাই জাহান্নামে যাবে, জোরে বলেন নাউজুবিল্লাহ। তাদের ইচ্ছা হলো এটা। এই জন্য হাফেজে কোরআনদেরকে শেষ করে দেয়, কোরআনকে পুড়িয়ে দেয়, কোরআনকে দরিয়ার ভিতরে ভাসিয়ে দেয় এবং উলামা ইকরামকে শেষ করে দেয়, যেন ইসলামের দাওয়াত দুনিয়ার ভিতরে পৌঁছতে না পারে। আল্লাহর রাসূলকে মারার জন্য, আল্লাহর রাসূলকে হত্যা করার জন্য মক্কার কাফেররা যেমন চেষ্টা করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেফাজত করেছেন। ঠিক তদ্রূপ এই জামানায়ও কেউ যদি উলামা ইকরামকে নষ্ট করা, উলামা ইকরামের মান সম্মান ইজ্জত নষ্ট করার চেষ্টা করবে, তাদের সম্মান আল্লাহ নষ্ট করে ছাড়বে, উলামা ইকরামের মান বিন্দু পরিমাণ ক্ষুণ্ণ হবে না, জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত হাজিরিন, উলামা ইকরামের সম্মান কে দিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন। উলামা ইকরামের মান কে দিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন। সম্মানিত হাজিরিন, যে কথা বলতেছিলাম, এই কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই কসম খেয়ে আমাদেরকে কি বোঝাতে চেয়েছেন, যেটা আমার নেক্সট পয়েন্ট।
এই চারটা কসম খেয়ে আমাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াতুর সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ও দুনিয়ার মানুষ শুনে নাও, আমি রব তোমাদেরকে বলছি, তোমাদের সকলকে এই দুনিয়ায় যতগুলো সৃষ্টি আছে হযরতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যতগুলো মানুষ আসবে এই সমস্ত মানুষকে আমি সৃষ্টি করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। দুনিয়ার মানুষকে আমি সবচাইতে উত্তম ভাবে সর্বোত্তম ভাবে সৃষ্টি করেছি। সুন্দর অবয়ব, সুন্দর কাঠামো দিয়ে, স্ট্রাকচার দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন। লাকাদ খলাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম। যত সুন্দর হতে পারে সবচাইতে সুন্দর করে দুনিয়ার মানুষকে আমি তৈরি করেছি। সুবহানাল্লাহ। সুন্দর আমাদের যে দেহে স্ট্রাকচারটা আছে, অবকাঠামো যা আছে, এর চাইতে সুন্দর আর হতে পারে? জোরে বলেন হতে পারে না। আপনি খেয়াল করেন তাফসীরের ভিতরে আসছে, দেখেন কত সুন্দর তাফসীরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই মানুষকে যে আমি সুন্দর অবয়ব দিয়ে, সুন্দর সুগঠন দিয়ে তৈরি করেছি। আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। হে দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে দুনিয়ায় যতগুলো সৃষ্টি আছে সবচেয়ে সুন্দরভাবে তৈরি করেছি। তোমার স্ট্রাকচারটা, তোমার অবকাঠামোটা, তোমার কাঠামোটা, তোমার দেহটা আমি সবচেয়ে সুন্দর করে সাজিয়েছি। সুবহানাল্লাহ। সুন্দর করে সাজিয়েছে কিভাবে জানেন? একটু চিন্তা করেন, থিঙ্ক ভেরি ডিপলি, খুব গভীরভাবে চিন্তা করেন। দেখেন আল্লাহ আমাদের কত সুন্দরভাবে সৃষ্টি করেছেন, যা পৃথিবীর অন্য কোনো বস্তু, অন্য কোনো জিনিস, অন্য কোনো প্রাণী ভাবে সৃষ্টি হয়নি, এত সুন্দরভাবে সৃষ্টি হয়নি। উদাহরণস্বরূপ এক্সাম্পল একটা উদাহরণ দেই, দেখেন আল্লাহ আমাদের যে চেহারাটা দিয়েছেন না, কত সুন্দর সাজিয়েছে। শুধু এটুকু একটু খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন চারটা কসম খেয়ে বলছেন, এইটুকু একটু খেয়াল করেন। আল্লাহ এই যে আমাদের সুন্দর একটা চেহারা দিয়েছেন, একটু খেয়াল করেন। আমাদের যে নাকটা আছে না, নাক, চোখ, ঠোঁট, গাল যে ধারাবাহিকভাবে সাজিয়েছেন, একটু ভাবেন তো, এই নাক দিয়ে আমরা গন্ধ নেই, তাই না? কোনো কিছু নষ্ট হয়ে গেলে, পচে গেছে কিনা তার ঘ্রাণটা আমরা নাক দিয়ে নেই। এই নাকটা যদি আমাদের এই পিছনে থাকতো, উদাহরণস্বরূপ নাকটা যদি কোথায় থাকতো? পিছনে থাকতো। একটু ভাবেন, কত আলোচনা তো শুনেছেন, আরো আমার পরে আরো বক্তারা আছে, তারাও অনেক সুন্দর সুন্দর কথা বলবে, আগেও শুনেছেন। একটু ভাবেন আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে সৃষ্টি করেছেন, কত দয়া করেছেন আমাদের দিকে, কত দয়া করেছেন আমাদের প্রতি। একটু ভাবেন, এই নাকটা যদি আল্লাহ রাব্বুল আলামিন পিছনে দিতেন, খাবারটা সামনে আসলে এটা ভালো না পচে গেছে নাকি ভালো আছে এটা শুকানোর জন্য আমাদের খাবারটা পিছনে নিয়ে যাওয়া লাগতো, তাই না? নাক তো যেহেতু পিছনে, তো আপনি খাবারটা নিয়ে নাককে দেখাইতেন যে ঠিক আছে কিনা। আমাদের চোখটা যদি কপালে থাকতো, আল্লাহ রাব্বুল আলামিন একটা কপাল দিয়েছেন জমিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সিজদা করার জন্য। এই চোখটা যদি কপালে থাকতো, কোনো বান্দা আল্লাহর দরবারে সিজদা দিতে পারতো না। আল্লাহ রাব্বুল আলামিন কপাল দিয়েছেন, এই কপালটা যেন মাটিতে পড়ে এবং আকরাবু ইলা সুজুদি ইলাল্লাহি তাআলা। রব্বুল আলামিন বলেন, বান্দা যখন আমার দরবারে এসে জমিনে মাথাটা নোয়াই দেয়, তখন আমার বান্দা সবচাইতে আমার কাছাকাছি হয়। সুবহানাল্লাহ। এই চোখ দুইটা যদি কপালে থাকতো, তাহলে আমাদের সিজদা দেয়া কখনো সম্ভব হতো না। এই কান দুইটা যদি বগলের নিচে থাকতো, কান দিয়ে আমরা কি করি? শুনি, তাই না? এই যে আমি যে বয়ান করছি, মনে করেন এই কান আর এই কান, এই কানটা ডান বগলের নিচে আর এই বাম কানটা বাম বগলের নিচে। হাত কি আমাদের এইভাবে রাখা যেত? এই যে আপনারা যে বসে আছেন এখানে, হাত চুপচাপ ঠান্ডায় বসে আছেন, হাত দুইটা গোটো করে। যদি কান আমাদের এই বগলের নিচে থাকতো, তাহলে কিভাবে বসতে হতো বলেন তো? দেখান তো কিভাবে বসতে হতো? হাত উঁচু করে, তাই না? হাত উঁচু করে রাখতে হতো, এবার বগল দিয়ে আমরা শুনতে হতো। দেখেন আল্লাহ আমাদের কত সুন্দর তৈরি করেছে। এটা তো একটা ব্যাখ্যা। আল্লাহ রাব্বুল আলামিন এই সুন্দর দেহ দিয়ে বলছেন, ফাসাওয়াকা ফাদালাক। ওগো বান্দা, আমি তোমাকে অনেক সুন্দরভাবে তৈরি করেছি, তোমার অবকাঠামোটা সুন্দর করে দিয়েছি। তোমার চেহারার ভিতরে তুমি এক সেকেন্ডের ভিতরে একটা খাদ্য যখন সামনে আসবে, তুমি সেকেন্ডের ভিতরে বুঝতে পারবে ওটা ভালো না খারাপ। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এক সেকেন্ড লাগে না, তাই না? আমার সামনে যে চাটা আছে, আমার দেখেই বুঝতে পারছি চাটা, যখন আমি ধরবো ধরেই বুঝতে পারছি চাটা ভালো না খারাপ।
সামনে নাক আছে, চোখ দিয়ে দেখছি, এবার এটা গালে দেবো। গালও আল্লাহ রাব্বুল আলামিন মুখটা এত সুন্দরভাবে তৈরি করেছেন, গালের ভিতরে পানির ব্যবস্থা করে দিয়েছেন, দাঁত দিয়েছেন মাড়াই করার জন্য, মাড়াই করে পানি দিয়ে নরম হয়ে যাচ্ছে, পেটের ভিতরে ধীরে স্থির ভাবে চলে যাচ্ছে। হজম করার জন্য আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন, এখানে মেশিন তৈরি করে দিয়েছেন, ওইটা আরো তরল করে আমাদের সারা শরীর রক্ত তৈরি করে আল্লাহ রাব্বুল আলামিন সাপ্লাই করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ফাসাওয়াকা ফাআদালাক, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ও বান্দা, তোমার দুনিয়ার ভিতরে সবচেয়ে উত্তম অবয়ব দিয়ে সৃষ্টি করেছি। এটা তো আমাদের দেহের কথা বললাম। আরেকটা ব্যাখ্যায় দেখেন, সফওয়াতুত তাফাসির একটা কিতাবের নাম আছে, ওই ব্যাখ্যায় কি বলছে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা আমি তো তোমাকে প্রাণীর মতো করিনি। কোন কোন প্রাণী আছে সারাক্ষণ রুকুতে থাকে, থাকে না? সারাক্ষণ বসে থাকে। কোন কোন প্রাণী আছে সারাক্ষণ মাটিতে শোয়াই হলো তাদের কাজ, তাদের চলাফেরা হলো শুয়ে শুয়ে। সাপগুলো কি করে? সবসময় শুয়ে শুয়ে চলে। গরু ঘোড়া এগুলো সবসময় বসে বসে চলে, কেমন যেন রুকু অবস্থায় আছে। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সর্ব অবস্থায় সব সময় মুভমেন্ট করা যায়। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। ও বান্দা, তোমাকে আমি এমন ভাবে তৈরি করেছি, ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা, তুমি ইচ্ছা করলে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার ইবাদত বন্দি করতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও কুউদা, তুমি ইচ্ছা করলে বসে বসে আমার ইবাদত বন্দি করতে পারবে। ও কুউদা ওয়া আলা জুনুবিহিম, তুমি ইচ্ছা করলে শুয়ে শুয়ে আমার ইবাদত বন্দি করতে পারবে। সুবহানাল্লাহ। যেই প্রাণীগুলো মাটিতে শোয়া তাদের কাজ, তারা দাঁড়াইতে পায় না, বেশিক্ষণ দাঁড়াইতে পায় না। যেই প্রাণীগুলো সোজা হয়ে বসে চলাচল করে, তারা কখনো স্থির হয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ চলতে পায় না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষকে এমন ক্ষমতা দান করেছেন, আশরাফুল মাখলুকাত হিসেবে তৈরি করেছেন, সৃষ্টির সবচেয়ে সেরা সৃষ্টি হিসেবে তৈরি করেছেন, যে সৃষ্টি সবসময় সব কাজে মুভমেন্ট করতে পারে, সবসময় পরিবর্তন করতে পারে, দাঁড়াইতে পারে, রুকুতে যেতে পারে, বসতে পারে, শুইতে পারে, হেলান দিয়েও থাকতে পারে। সর্বাবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন নড়াচড়া করার মতো, যে কোনো জায়গায় পরিবর্তন করার মতো তৌফিক দান করেছেন কে? আল্লাহ। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন, ও বান্দা, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এরপরে আয়াতে আল্লাহ কি বলছেন? তুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। তোমাকে আমি এত সুন্দরভাবে তৈরি করেছি, সুন্দর স্ট্রাকচার দিয়েছি, এত অবকাঠামো দিয়েছি। ওগো বান্দা, এই অবকাঠামো কিন্তু চিরদিন থাকবে না। থাকবে নাকি? এই দেহ থাকবে? থাকবে? জোরে বলেন থাকবে। বৃদ্ধ হয়ে গেলে এই অবকাঠামো, এই সুন্দর যে আটোগটো সুন্দর চেহারা, মানুষের যে স্ট্রংলি, এগুলো থাকে? কিছুই থাকে না। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, এরপরে আমি তোমাকে নিম্ন পর্যায়ের আরো নিম্নের দিকে নিয়ে যাই। এখানে দুইটা ব্যাখ্যা। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন আয়াতের দুইটা ব্যাখ্যা। একটা ব্যাখ্যা তাফসীরে জালালাইনের ভিতরে আসছে, আর একটা ব্যাখ্যা তাফসীরে বুরহানুল কোরআনের ভিতরে আমরা পাইছি। তাফসীরের ভিতরে আসছে আল্লাহ রাব্বুল আলামিন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। ও বান্দা, আমি তোমাকে এত সুন্দর অবকাঠামো দিয়েছি, এক সময় বৃদ্ধ হয়ে তোমার এই চেহারা অবকাঠামো সব নষ্ট হয়ে যাবে, দুর্বল হয়ে পড়বে। শিশুকালের দিকে তাকিয়ে দেখো, আমি তোমাকে শৈশব অবস্থায়, শিশু অবস্থায়, মায়ের কোল থেকে যখন তুমি ছিলে, শিশু অবস্থায় যেমন তুমি ছিলে, বৃদ্ধ হয়ে গেলে আবার তোমার ঠিক তেমনই ফিরিয়ে নিয়ে আসবো। ঠিক না? একটা মানুষ যখন ভূমিষ্ঠ হয় দুনিয়াতে, একটা ছোট বাচ্চা যখন আসে, তখন তার কোনো শক্তি থাকে? কোথায় পায়খানা করবে, কোথায় পেশাব করবে, কিভাবে করবে, এটুকু জানে না। আল্লাহ বলছেন, ওয়া খুলিকাল ইনসানু দাঈফা। ও আমার বান্দা, তুমি তো অত্যন্ত দুর্বল। জন্ম নেওয়ার পরে তোমার নিজস্ব কোনো ক্ষমতা থাকে না, নিজস্ব কোনো শক্তি থাকে না। তুমি একটা দুর্বল বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুর্বল করে সৃষ্টি করেছেন। একটা মানুষ যখন জন্মগ্রহণ করে, ওই বাচ্চাটা নিজে পায়খানা করলে নিজে পরিষ্কার করতে পারে না, নিজে পেশাব করলে নিজে পরিষ্কার করতে পারে না, পেশাব লাগলে সে বলতে পারে না আমি পেশাব করব, বাথরুমেও যেতে পারে না, এমন দুর্বল থাকে, নিজস্ব কোনো শক্তি থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। ওগো বান্দা, মাঝখানে তুমি একটা বিশাল দুঃসাহসিকতা দেখিয়েছো,
এখন আমি আবার সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, আবার তোমাকে সেই পূর্বের নাই শিশুর নাই করে দেব। এই জন্য দেখবেন অনেক বৃদ্ধরা বয়োবৃদ্ধ হয়ে গেলে, বয়স্ক হয়ে গেলে, একেবারে মুরব্বী হয়ে গেলে বিছানায় যখন শুয়ে থাকে পেশাব কোন সাইড দিয়ে হয়ে যায় সে টের পায় না, ঠিক কিনা? দেখতে পায় না তার পেশাবটা কোন দিকে হয়ে যায়, বাথরুমটা কোন সাইডে হয়ে যায় সে নিজেও বুঝতে পারে না। যখন বিছানায় শুয়ে যায় সে জানে না সে কিভাবে ওটা পরিষ্কার করতে হবে, হেঁটে যে বাথরুমে যাবে সেই সক্ষমতা তার থাকে না। এই জন্য আল্লাহ বলছেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, আমি তোমাকে আবার সেই শুরুতে শিশু অবস্থায়, ছোট বাচ্চা অবস্থায় যেমন ছিলে, যখন তোমার বয়স হয়ে যায় তখন আবার তোমার সেদিকে ফিরিয়ে আনাই আসি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হজ্জের ভিতর বলছেন কামান নুআম্মিরহু নুনাক্কিসুহু ফিল খালকি আফালা ইয়াকিলুন। ওগো বান্দা, তোমার এই বয়সটা কে দান করেছে? জিল্লায় বলেন কে? তোমার এই জীবনটা কে দান করেছে? ওমান নুআম্মিরহু নুনাক্কিসুহু ফিল খালকি, তোমার বয়সটা যেমন আমি দিয়েছি আবার তোমাকে সেই শুরু লগ্নের দিকে নিয়ে যাই। রব্বুল আলামিন বলেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। ওগো বান্দা, তুমি যেখানেই থাকো না কেন, তোমার অনেক পাওয়ার ছিল, অনেক শক্তিশালী ছিলে, অনেক বীর পুরুষ ছিলে, তারপরেও তোমার বয়সটা যখন শেষ হয়ে যাবে ওই শক্তি সক্ষমতা আর থাকবে না, ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এটা হলো একটা ব্যাখ্যা যে মানুষ সারা জীবনে একরকম থাকে না। সূরাতুর রুমের ভিতরে 21 পারা 9 নম্বর পৃষ্ঠায় আল্লাহ রাব্বুল আলামিন এর একটা উদাহরণ দিয়েছেন। আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুফিন সুম্মা জাআলা মিন বা'দি দুফিন কুওয়া সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন দুফাও ওয়া শাইবা ইয়াখলুকু মা ইয়াশা আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুফিন, ও বান্দা আমি তোমাকে দুর্বল জিনিস থেকে সৃষ্টি করেছি। তুমি শিশু অবস্থায় একেবারে দুর্বল ছিলে, তোমার কোনো শক্তি ছিল না। তোমার মা তোমার বাথরুমটা পরিষ্কার করেছে, তোমার আব্বু তোমার বাথরুমটা পরিষ্কার করেছে, নিজস্ব কোনো ক্ষমতা ছিল না যে তুমি নিজে পেশাব করবে, নিজে বাথরুম করবে, এই ক্ষমতাও তোমার ছিল না। যখনই বাথরুম চলে আসছে এমনি এমনি হয়ে গেছে, কখনো তোমার কাউকে বলার সুযোগ হয় নাই। আল্লাহ বলছেন আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুফিন সুম্মা জাআলা মিন বা'দি দুফিন কুওয়া, এই দুর্বলতা কাটিয়ে দিয়ে তোমার 5-7 বছর হয়ে যাওয়ার পরে তোমাকে একটা শক্তি দান করেছি। সুবহানাল্লাহ। সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন দুফা ওয়া শাইবা, ও বান্দা এই শক্তির উপরে আবার আরেকটা শক্তি দান করেছি। তোমার বয়স যখন 30 হয়ে গেছে তখন তোমার শক্তি আর একটু বেড়ে গেছে। দুনিয়ার বুকে তুমি দাপট দেখিয়ে বেরিয়েছো, দুনিয়ার ভিতরে তোমার ক্ষমতা অনেক ছিল, দুনিয়ার ভিতরে শক্তির ক্ষমতা দেখিয়েছো, বয়সের ক্ষমতা দেখিয়েছো, অর্থের ক্ষমতা দেখিয়েছো। ও বান্দা মনে রেখো আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন দুফান ওয়া শাইবা, এরপরে আবার তোমার বয়স যখন বেশি হয়ে গেছে আবার তুমি সেই দুর্বল হয়ে গেছো, ঠিক না? আবার দুর্বল হয়ে গেছি, শিশু, এরপরে কৌশল, এরপরে আস্তে যুবক, এরপরে আস্তে আস্তে হতে 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 আবার বৃদ্ধ, ওই সে আগের মতো হয়ে গেছে। আল্লাহ বলছেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, ও বান্দা আমি তোমাকে আবার সেই শিশুর মতো করে দেই। একটা ব্যাখ্যা। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন আরেকটা ব্যাখ্যা, ও বান্দা তুমি যে দুনিয়ার ভিতরে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ হিসাবে তোমাকে তৈরি করেছি, তোমার অবকাঠামো সুন্দর করে দিয়েছি, তোমার সৃষ্টিটা দুনিয়ার ভিতরে সবচেয়ে উত্তম ছিল। এই উত্তমতা যদি তোমার ভিতরে না থাকে, তুমি যেই লেভেলে আসো এই লেভেল থেকে যদি তুমি নিচে নেমে আসো, তাহলে সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, তোমার ওই লেভেল থেকে আমি আরো নিচে নামিয়ে তোমাকে জাহান্নামের কীট পতঙ্গ বানাবো। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মানুষের যে লেভেল দিয়েছেন, আপনারা ভাবেন আপনারা যে অবস্থায় এখন আছেন, প্রত্যেকজন ব্যক্তি কে কেমন ইবাদত বন্দি করতেছে, আমরা যে অবস্থায় আছি আল্লাহর বিধান আমরা মানি। তো এখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার হুকুম মানো, আমার বিধান মতো জীবন যাপন করো, আমি যেইভাবে হুকুম করেছি সেইভাবে মানো। এখন কেউ যদি এই বিধান না মেনে, আল্লাহ কোরআনে কি বলছেন শোনে না, এই মাহফিল হচ্ছে এখানে আজকে কোরআনের আলোচনা হচ্ছে, এই আলোচনা এসে বসতেছে না, ওই বাজারে মেলায় দেখেন কত মানুষ ঘোরাফেরা করতেছে, নিচে নেমে যাচ্ছে, ডাউন হচ্ছে। এদের কোরআনের বাণী যদি কানের ভিতরে না যায়, সামনে উপস্থিত হয়ে যদি কোরআন হাদিসের আলোচনা না শুনি, তাহলে ওটা দিলের কানে ঢোকে না। কান দিয়ে ঢোকবে যে কানে আওয়াজ শুনছি, ওয়াজ শোনা যাবে না, তাফসীর শোনা যাবে না, এই আওয়াজ শুনে কোনোদিন হেদায়েত আসবে না। আওয়াজ শুনে হেদায়েত আসে না, ওয়াজ শুনে হেদায়েত আসে। চিল্লায় বলেন ঠিক কিনা?
আওয়াজ এবং ওয়াজ পার্থক্য বুঝছেন তো? এই যে আপনাদের এখানে ওয়াজ মাহফিল, তাই না? এটা হলো নসিহতমূলক, উপদেশমূলক কথা। আর আওয়াজ মানে হলো এই যে মাইকের আওয়াজ, মেলায় যারা পাচ্ছে। উপদেশমূলক কথা ওই সমস্ত ব্যক্তি পাবে যারা এই প্যান্ডেলের ভিতরে এসে বক্তার সামনে উপস্থিত থাকবে। আর আওয়াজ ওই সমস্ত ব্যক্তি পাবে যারা এই প্যান্ডেলের বাইরে আছে, বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতেছে, মেলায় ঘোরাফেরা করতেছে, এরা আওয়াজ পাবে। আওয়াজ পেয়ে হেদায়েত পাওয়া যায় না, আওয়াজ পেয়ে শয়তানের ধোঁকায় পড়ে শয়তানি কাজ করা যায়, ঠিক কিনা? কিন্তু ওয়াজ শুনে হেদায়েত পাওয়া যায়, আল্লাহর পথে আসা যায়। সম্মানিত হাজরিন, তো যে কথা বলতেছিলাম, আল্লাহ যে বলছেন তোমাকে আরো নিম্নের থেকে নিম্নে নামিয়ে দিই, কখন? যখন তুমি কোরআনের বিধান মতো না চলবে। 9 নম্বর পরে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই বলছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। রব্বুল আলামিন বলেন, ও বান্দা, তোমাকে দুনিয়ার ভিতরে সবচাইতে উত্তম করে সৃষ্টি করেছি, কিন্তু এমন কিছু মানুষ আছে, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি, যারা কোরআনের বাণী শোনে না, যারা কান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন কোরআনের আওয়াজ শোনার জন্য, ওয়াজ মাহফিল শোনার জন্য। এই মাদ্রাসায় মাহফিল হচ্ছে এগুলো আওয়াজ শোনার জন্য, এই ওয়াজগুলো শোনার জন্য কান দিয়েছে, কিন্তু শুনতেছে না। আল্লাহ রাব্বুল আলামিন দেখার মতো একটা চোখ দিয়েছেন, হালাল জিনিস দেখার মতো, বৈধ জিনিস দেখার মতো, সঠিক জিনিস দেখার মতো। কোরআনে কারীম পড়ার জন্য 2টা চোখ দান করেছেন, ভালো জিনিস দেখে না। ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, রব্বুল আলামিন বলেন 2টা চোখ দিয়েছি, তুমি সেই চোখ দিয়ে ভালো জিনিস দেখো না। ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা উলাইকা কাল আনআম, রব্বুল আলামিন বলেন যারা কোরআনের কানের বাণী শুনে না, চোখ দিয়ে সুন্দর জিনিস দেখে না, আল্লাহর হালাল জিনিস দেখে না, কোরআন দেখে না, কান দিয়েছি, কান দিয়ে কখনো শোনে না। রব্বুল আলামিন বলেন, অর্থাৎ যারা কোরআনের বিধান মতো জীবন যাপন করে না, আল্লাহর বিধান মতো জীবন যাপন করে না, হারাম কাজে বেশি জড়িয়ে যায়, রব্বুল আলামিন বলেন উলাইকা কাল আনআম, এরা হলো পশুর মতো। শুধু পশু বলে আল্লাহ রব্বুল আলামিন ক্ষান্ত হন নাই, বালহুম আদাল্লু, পশুর চাইতে জঘন্য কোন পশু থাকলে তারা হলো তাদের মতো। চিল্লায় বলেন নাউযুবিল্লাহ। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, এই আয়াতের ব্যাখ্যায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা, তোমাকে যে আমি কান দিয়েছি, চোখ দিয়েছি দেখার জন্য, তোমার কান দিয়েছি ভালো কথা কোরআনের বাণী শোনার জন্য, চোখ দিয়েছি কোরআন পড়ার জন্য, তুমি তো এই কাজগুলো করতেছো না। এই জন্য তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উলাইকা কাল আনআম, ইলা হলো চতুষ্পদ জন্তুর মতো, বালহুম আদাল্লু, আরো নিকৃষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাবার ভিতরে বলছেন, ওয়া ইয়াকুলুল কাফির ইয়া লাইতানি কুনতু তুরাবা, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন বিচার করবেন, বিচার করার সময় যখন প্রাণীদেরকে বলবেন, এই যে আমাদের প্রাণীরা আছে না, গরু আছে, ছাগল আছে, এরা যখন একটা একটা মারামারি করে, বড় গরু ছোট গরুরে গোতা দেয়, দেয় কিনা? তো সে আর গোতা দিতে পারে না, ছোট গরু বড় গরুকে গোতা দিতে পারে না, তো সে মাজলুম হয়ে পড়ে থাকে। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই বড় গরু এবং ছোট গরুকে সামনে করবেন, নিয়ে বলবেন, ছোট গরু তুমি বড় গরুকে গোতা দাও। তখন গোতা দিবে, দিয়ে বলবে যে তোমাকে দুনিয়াতে যে গোতা দিয়েছিল এখন হিসাব বরাবর হয়েছে? তখন বলবে নাম ইয়া আল্লাহ, হিসাব বরাবর হয়েছে। বলবে যাও মাটি হয়ে যাও। তখন সেটা মাটি হয়ে যাবে, মাটি হয়ে যাবে। তখন কাফেররা যারা আল্লাহর বিধান মতো জীবন যাপন করে নাই, ওরা বলবে ওয়া ইয়াকুলুল কাফির ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আফসোস, এই প্রাণীরা যেমন মাটি হয়ে গেল, কেন আমি মাটি হলাম না? আমিও যদি মাটি হয়ে যেতাম তাহলে আমার এই কিয়ামতের ভয়াবহ বিষয় সামনে আসতো না, জাহান্নাম নামক নরক আমার সামনে আসতো না, এই শাস্তির সম্মুখীন আমার হতে হতো না। ওয়াকুলুল কাফির ইয়া লাইতানি কুনতু তুরাবা, তখন আফসোস করতে থাকবে, হায় দুনিয়ায় কেন আমি পশু হই নাই, দুনিয়ায় কেন আমি গরু হই নাই, দুনিয়ায় কেন আমি কুকুর হই নাই, তা হলেও ভালো হতো, দুনিয়ায় কেন আমি খিঞ্জির হই নাই, তা হলেও ভালো হতো। এই হিসাবের সম্মুখীন আমার হতে হতো না। এই জন্য আল্লাহ বলছেন, বান্দা তুমি তোমার লেভেল থেকে যখন নিচে নেমে আসবে তখন ওই চতুষ্পদ জন্তুর মতো হয়ে যাবে। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, এই জন্য তাফসীর সফাত তাফাসির এখানে লিখছেন আসফালা সাফিলিন দ্বারা উদ্দেশ্য হলো জাহান্নাম। যারা আল্লাহ যে লেভেলে দিয়েছেন, আল্লাহ যে বিধান দিয়েছেন, এই বিধানের চাইতে নিচে নেমে আসবে, আল্লাহর বিধানগুলো ঠিকঠাকভাবে পালন করবে না, আল্লাহর আইন অমান্য করবে,
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এদেরকে আমি নিচে নিতে নিতে আমি তাদেরকে জাহান্নামে দাখিল করব। চলে বলেন নাউজুবিল্লাহ। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এবার হলো আমাদের জন্য সুসংবাদ। আমাদের দ্বিতীয় বক্তা চলে আসছেন, সামান্য সময় আমি শেষ করে দেব ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সুসংবাদ দিয়েছেন। কি সুসংবাদ? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। পেরেশান হওয়ার কোনো কারণ নেই, দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। যারা আমার বিধান মানে নাই তাদেরকে আমি নিচে নামিয়ে জাহান্নামে দিয়েছি, কিন্তু যারা ঈমান এবং আমলের সাথে থাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালাহুম আজরুন গায়রু মামনুন, তাদের জন্য অফুরন্ত নিয়ামতের ব্যবস্থা আমি করে রেখেছি। সুবহানাল্লাহ। শর্ত হলো ঈমান থাকা লাগবে, আমল থাকা লাগবে, ভালো কাজ করা লাগবে। আমানু ওয়া আমিলুস সলিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন, তাদের জন্য আমি অফুরন্ত নিয়ামত রেখেছি, যেই নিয়ামত কখনো শেষ হবে না। সুবহানাল্লাহ। ফালাহুম আজরুন গায়রু মামনুন। এইগুলো বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা, এই যে শেষ ফিনিশিং নিয়ে আসতেছি, বলছে বান্দা আমি তোমাকে সুন্দর অবকাঠামো দিলাম, কসম খেয়ে বললাম যে তোমার এই অবস্থা হবে, আমার বিধান না মানলে জাহান্নামে যেতে হবে, আর আমার বিধান মানলে তোমাকে জান্নাতে যেতে হবে। এই যে এই কথাগুলো বললাম, এই যে তোমাদের দুনিয়ার দৃষ্টিতে দেখো, যদি তুমি ভালো কাজ করো তাহলে তোমাকে বিভিন্ন প্রতিদান দেয়া হয়, যদি তুমি অন্যায় করো তাহলে বিচার করে তোমাকে জেলে যাওয়া লাগে। তাহলে ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন। এই আলোচনা শোনার পরেও তোমাকে কি এটা মনে হয় না যে কিয়ামত আছে? কোন জিনিস তোমাকে কিয়ামতকে অস্বীকার করার ব্যাপারে উদ্বুদ্ধ করেছে? ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন। আল্লাহ বলছে দেখো এগুলো সব বিচার হবে। তোমাদের দুনিয়ায় যেমন বিচার হয়েছে, এই বিচারের দিক দিয়ে আমি হলো সেরা। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ বলছে দেখো তোমাদের ভিতরে যারা বিচারক আছো, এই সমস্ত বিচারকের চাইতেই কি আমি উত্তম বিচারক নয়? এই কথা বলে আল্লাহ আমাদেরকে প্রশ্ন করছেন। আবু দাউদ শরীফের ভিতরে হাদিস আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই সূরা ৩ খতম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই সূরা ৩ পড়তে শেষ করতেন, তখন আল্লাহ রাসূলের অভ্যাস ছিল বালা ওয়া আনা আলা যালিকা মিনাশ শাহিদিন। যখন আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করেছেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, ও বান্দা আমি কি তোমাদের ভিতরে সর্বশ্রেষ্ঠ বিচারক নই? তখন বান্দা কি বলবে? বালা, অবশ্যই আল্লাহ তুমি আমাদের সর্বোচ্চ বিচারক, এবং ওয়া আনা আলা যালিকা মিনাশ শাহিদিন, আমি বান্দা এটা সাক্ষী দিচ্ছি আপনি হলো সবচেয়ে দুনিয়ার ভিতরে এবং আখিরাতের ভিতরে সবার চাইতে সমস্ত বিচারকদের বিচারক। চিল্লায় বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ এখানে বলছেন দেখো দুনিয়ায় বিচার হয়েছে, তুমি একটা অন্যায় করেছো, তুমি চুরি করেছো, দুনিয়ায় কোরআনের বিধান অনুযায়ী তোমার হাত কাটছে, এটা বিচার হয়েছে। তুমি চুরি করেছো তাই, তুমি ভালো কাজ করেছো, বিভিন্ন সময় তোমার প্রতিদান দেওয়া হয়েছে, তুমি পরীক্ষায় রেজাল্ট ভালো করেছো, তোমাকে পুরস্কৃত করা হয়েছে। দুনিয়ার বিচারে তুমি যদি ভালো কাজ করলে ভালো কিছু পাও, দুনিয়ার বিচারে তুমি যদি খারাপ কাজ করলে শাস্তি পেতে থাকো, তাহলে তুমি কি দুনিয়ার থেকে আমার কাছে আসবে না? দুনিয়ার থেকে আমার কাছে আসবে না? আমার কাছে আসার পরে আমি কি তোমার বিচার করব না? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, তোমাকে দুনিয়াতে পাঠিয়েছি ইবাদত করার জন্য, তোমার কি দুনিয়ার থেকে আশা লাগবে না? ওমা লিয়ালা আবুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিনকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন এক প্রিয় বান্দা বলেছেন ওমা লিয়ালা আবুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন। হায় আফসোস আজকে আমার কি হয়েছে? ওমা লিয়ালা আবুদুল্লাযী ফাতারানি, যিনি আমাকে সৃষ্টি করেছেন আমি তার ইবাদত বندگی করছি না কেন? আমি তার ইবাদত বন্দেগী কেন করছি না? আমি কেন কি তার কাছে কি ফেরত যাব না? এই কথা তারা এটা বুঝিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন যাকে দুনিয়াতে পাঠিয়েছেন তাকে দুনিয়া থেকে চলে যেতে হবে, এটা তার স্থায়ী ঠিকানা না, এটা তার স্থায়ী ঠিকানা না। কুম ফিদ দুনিয়া কান্নাকা গরিব আও আবির ফি সাবিলিল্লাহ, দুনিয়ায় এমন ভাবে বসবাস করো তুমি একজন মুসাফির। আমরা সবাই মুসাফির। কোন জায়গায় ট্যুরে গেলে কি স্থায়ী থাকে কেউ? আপনারা কক্সবাজার যাবেন ভ্রমণের জন্য, ওখানে কি স্থায়ীভাবে থাকবেন যে সারা জীবন ওখানে থাকবো? না, আমরা ওরকম এখানে ট্যুরে আসছি, আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন, আবার যেতে হবে। এই জন্য সম্মানিত হাজিরিন, আমার সময় শেষ হয়ে গেছে, বক্তা চলে আসছে। শেষমেশ আপনাদের এটাই বলবো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিধান দিয়েছেন তার হুকুম পালন করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন হারামকে হারাম হিসাবে, হালালকে হালাল হিসাবে জানতে বলেছেন, হালাল কাজ করতে বলেছেন, হারাম
হারাম কাজ থেকে বাঁচতে বলেছেন। যারা হালাল কাজ করবে আল্লাহ বলছেন তাদের জন্য জান্নাত, নিয়ামতপূর্ণ অপরন্ত নিয়ামত তাদেরকে দেয়া হবে। আর যারা খারাপ কাজ করবে, হারাম কাজ করবে, তাদের জন্য জাহান্নাম, জাহান্নামের কীট পতঙ্গ হয়ে তাকে জ্বলতে হবে।